স্বাগতম জানাচ্ছি মেঘনা নিউজের নিয়মিত বুলেটিনে। আমি সঙ্গে আছি রাজধানী ঢাকার এক উদ্বেগজনক ও চাঞ্চল্যকর অপরাধ সংক্রান্ত খবর নিয়ে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যখন সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, ঠিক সেই সময় রাজধানীর বুকে প্রকাশ্যে এসেছে এক ভয়ঙ্কর অপরাধ চক্রের তথ্য। অবৈধ অস্ত্র ও গুলির যোগান দিয়ে শীর্ষ সন্ত্রাসী ও পেশাদার অপরাধীদের শক্তিশালী করে তুলছিল এক ব্যক্তি, মাহমুদুর রহমান খান ওরফে সনি। বুধবার ৭ জানুয়ারি রাজধানী কাফরুল থানাধীন সেনপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব ৪। জানা গেছে, গ্রেফতার সনি ওই বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করছিল। র‍্যাব ৪-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এবং যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব ৪-এর একটি বিশেষ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সনি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা দ্রুত তাকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই বাসার ভেতরে শোয়ার খাটের নিচে লুকিয়ে রাখা একটি ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় একটি অবৈধ বিদেশি পিস্তল, ৬ রাউন্ড তাজা গুলি, ১ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা এবং একটি দেশীয় অস্ত্র। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, উদ্ধারকৃত এসব অস্ত্র শুধু মজুত করে রাখা হয়নি, বরং দীর্ঘদিন ধরেই রাজধানীর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সনি স্বীকার করেছে, এই অবৈধ অস্ত্র ও গুলি সে নিজে রাজধানীর মিরপুর, কাফরুল ও দারুসালাম সহ আশেপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করত। শুধু তাই নয়, এসব অস্ত্র ও গুলি সে নিয়মিতভাবে ভাড়ার বিনিময়ে বিভিন্ন পেশাদার অপরাধী ও সন্ত্রাসীদের কাছে সরবরাহ করত। এই অস্ত্র ব্যবহার করেই সংঘটিত হতো খুন, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং এলাকায় আধিপত্য বিস্তারের মতো গুরুতর অপরাধ। নির্বাচনকে সামনে রেখে এমন অস্ত্র সরবরাহ ও সন্ত্রাসী তৎপরতা যে কতটা ভয়ঙ্কর হতে পারত তা সহজেই অনুমান করা যায়। র‍্যাব জানায়, সনির বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন অস্ত্র কারবারির গ্রেফতার নিঃসন্দেহে জননিরাপত্তার জন্য সুস্থির খবর। তবে প্রশ্ন থেকেই যায়, এই অস্ত্রের পেছনে আর কারা জড়িত এবং পুরো চক্রটি কতটা বিস্তৃত? এই প্রশ্নের উত্তর খুঁজতেই মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ছিল মেঘনা নিউজ। সাথেই থাকুন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের সঙ্গে।